This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি 11টা 11। বেশ কিছু বড় খবরের আপডেট দেব আপনাদেরকে এই মুহূর্তে। শুরুতেই তবে এসআইআর ইস্যু। সেই এসআইআর ইস্যুতে সংসদে কি চলছে? চাপ অব্যাহত রাখলো বিরোধীরা। এই মুহূর্তে আপডেট আসছে আমাদের কাছে। সংসদে চাপ অব্যাহত রাখলো বিরোধীরা। একদিকে বিহারের রাস্তায় নেমে আন্দোলনে কংগ্রেস আরজেডি, অন্যদিকে সংসদের ভিতরে বাইরে প্রতিবাদে সামিল ইন্ডিয়া জোট। কি চলছে, কি আপডেট? জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, কি চলছে এখন এসআইআর ইস্যুতে? দেখো, বিরোধীরা যে সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেক দিন লোকসভা এবং রাজ্যসভার অভ্যন্তরে তারা যতক্ষণ পর্যন্ত না এসআইআর ইস্যুতে আলোচনার ক্ষেত্রে সরকার রাজি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা চাপ অব্যাহত রাখবে। এবং সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেক দিন সংসদ শুরুর আগে সংসদ চত্বরে প্রত্যেক দিন ইন্ডিয়া জোটের সদস্যরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আজকেও আমরা সেই ছবি দেখতে পাই। গান্ধী মূর্তি থেকে মকরদোয়ার পর্যন্ত মিছিল করে আসেন বিরোধী সাংসদরা এবং তারপরে এই জায়গাতে ধর্ণা অবস্থান হয়। স্বয়ং রাহুল গান্ধী তিনি নিজে এই অবস্থানে প্রত্যেকদিন যোগ দিচ্ছেন। থাকছেন প্রিয়াঙ্কা গান্ধী, থাকছেন সোনিয়া গান্ধী। যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেক দিন মুলতবি প্রস্তাব জমা দেওয়া হচ্ছে এবং এই মুলতবি প্রস্তাব স্বাভাবিকভাবেই সরকার কোনো পরিস্থিতিতে মানতে নারাজ। তাদের বক্তব্য যে এই বিষয়টি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন, স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে কোনোভাবেই আলোচনা সম্ভব নয়। আর একটা বিষয় স্পষ্ট, যেভাবে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে সংসদ উত্তাল হচ্ছে এবং সম্পূর্ণভাবে অধিবেশন বানচাল হয়ে যাচ্ছে, আজও যে সেই একই ছবির পুনরাবৃত্তি হবে সে কথা বলার অপেক্ষা রাখে না। একদম জ্যোতির্ময়, তুমি নজর রাখো। আপাতত তোমায় ধন্যবাদ। আর এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সংসদ চত্বরে একদিকে বিক্ষোভ, অন্যদিকে বিরোধীদের মিছিল চলছে এসআইআর ইস্যুতে। এসআইআর ইস্যুতে চলছে এই বিক্ষোভ। আরেকবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ছবি দেখছেন আপনারা এসআইআর ইস্যুতে সংসদে চাপ অব্যাহত। যে ছবি দেখছেন আপনারা, বিরোধীরা চাপ অব্যাহত রেখেছে। একদিকে বিহারে রাস্তায় নেমে আন্দোলনে কংগ্রেস আরজেডি, অন্যদিকে সংসদের ভিতরে বাইরে প্রতিবাদে সামিল ইন্ডিয়া জোট। এসআইআর এর প্রতিবাদে পোস্টার হাতে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ। গতকালও বিরোধীদের তুমুল হট্টগোল পণ্ড হয় অধিবেশনের শুরু থেকেই ভোটার তালিকায় সংশোধন ইস্যুতে আগ্রাসী ভূমিকা নিচ্ছেন বিরোধীরা। उनका मंशा है कि गरीबों को वोटिंग से निकाल देना। जब अडल्ट फ्रेंचाइज इस देश में लाया गया, पंडित जवाहरलाल नेहरू जी, डॉक्टर बाबा साहब अम्बेडकर, इन्होंने कहा सबको बराबरी का वोटिंग होना चाहिए। लेकिन ये लोग डर के मारे आज ये रिवाइज करने की जो कोशिश कर रहे हैं, ये बहुत बुरी बात है। आज उन्होंने एक सर्कुलर निकाला, सिर्फ ये बिहार के लिए नहीं है, सारे देश में वो रिवीजन करेंगे, तो ये ठीक नहीं। इस देश में जब हम परेशान होते हैं तो बुजुर्गों के पास जाते हैं। गांधी के पास इसलिए गए, अंबेडकर साहब के पास इसलिए जाते हैं। और हमारे चुनाव आयोग को ये सोचना होगा कि उसका आदर्श बांग्लादेश का चुनाव आयोग नहीं होना चाहिए। इलीट यहाँ बैठ करके तय कर दे और मतदाताओं की बेदखली की परियोजना को आप क्रियान्वयन करें, ये स्वीकार नहीं किया जाएगा। स्पेशल जो रिविजन हो रहा है पूरा गलत तरीका से हो रहा है, फुल गलत तरीका से। ये आधार कार्ड नहीं मानेगा, वोटर कार्ड नहीं मानेगा, कुछ नहीं मानेगा, ऐसा तो नहीं चलता है। ये इलेक्शन कमीशन अभी पॉलिटिकल इंस्टीट्यूट हो गया। बीजेपी जिसको जिसको बोलेंगे उसको रखेंगे और बीजेपी जिसको काट देना बोलेगा वही करेगा। वो क्या होगा? এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, বিহার ঘুরে এবার বাংলায় এসআইআর। সূত্র মারফত জানতে পারা যাচ্ছে যে কোনো দিন বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। কথা বলবো এই বিষয়টা নিয়ে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, কি আপডেট পাওয়া যাচ্ছে? কতদিনের মধ্যে বাংলায়ও এসআইআর শুরু হতে পারে?
দেখো আগামী মাসের মধ্যে অর্থাৎ অগস্ট মাসেই শুরু হতে পারে এসআইআর, এরকমটা মনে করা হচ্ছে। তার কারণ 28শে জুলাই শীর্ষ আদালতে একটি শুনানি রয়েছে এই সংক্রান্ত, যেটা মনে করা হচ্ছে যে এই শুনানিতে নির্বাচন কমিশন আসলে দেখতে চাইছে শীর্ষ আদালত আর নতুন করে কিছু জানায় কিনা, এবং তারপরেই এ রাজ্যে শুরু হয়ে যাবে এসআইআর। সেক্ষেত্রে অগাস্টের প্রথম সপ্তাহতেই শুরু হতে পারে এসআইআর। অন্তত নির্বাচন কমিশনের চারিদিকে যেরকম উদ্যোগ রয়েছে তার ফলে এরকমটা একটা মনে করা হচ্ছে। যেমন বিএলআরও যারা রয়েছেন, যারা মূলত এই কাজটা একেবারে গ্রাউন্ড স্তরে গিয়ে করবেন, তাদের ভাতা একটা বাড়ানো হয়েছে। দুই হচ্ছে যেটা যেরকমভাবে এই চারিপাশের যে ঘটনাক্রম যদি আমরা দেখি, বিহারের মতো জায়গা, সেখানে যেটা দেখা যাচ্ছে যে প্রায় 56 লক্ষ মানুষের নাম বাদ গেছে, এবং এর ফলে সারা ভারতবর্ষে এটা নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এ রাজ্যের বাসিন্দাদের পক্ষ থেকে 75,000 প্রায় অনলাইন ফর্ম ফিল আপ করা হয়েছে। সংখ্যাটা এতটা বেশি মাত্র এক সপ্তাহে, অর্থাৎ সকলেই উদ্বেগে রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে আমরা যেরকমটা জানতে পারছি যে এই 75,000 মানুষ যে সবাই প্রথমেই ভোটার তালিকায় নাম তুলতে চাইছেন এমনটা নয়, অনেকে নাম বাদ দিতে চাইছেন, অনেকে দু জায়গায় রয়েছে, সেক্ষেত্রে একটি নাম যাতে বাদ যায়, অর্থাৎ প্রত্যেকে একটা আতঙ্কে রয়েছেন, এবং তার জন্যই এই হিড়িক দেখা যাচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশন জানাচ্ছে সীমান্তবর্তী এলাকা যেমন মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, এই সমস্ত জায়গায় এই ধরনের ফর্ম ফিল আপের একটা হিড়িক সব থেকে বেশি চোখে পড়ছে। বেশ, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে জানিয়ে রাখি, এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম, রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়েছিলাম, আমরা কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি কি জানিয়েছেন আপনাদেরকে শোনাবো, এবং সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি জানিয়েছেন শুনুন। ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে বিহার দখলের জন্য সেখানেও এসআইআর করেছে, এবং বিজেপির অঙ্গুলি হেলনে তারা উঠছে এবং বসছে। খুব দুঃখের কথা, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হয়েছে সংবিধানের জোরে, এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এতদিন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছিল, কিন্তু নরেন্দ্র মোদী এসে এইসব প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছেন, এবং তারা শাখা সংগঠন, বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে মানুষের জন্য না, মানুষের ভোটের অধিকারের কথা ভাবছে না। বিজেপি কি করে ভোটে জিতবে তার জন্য ছলা কলা এবং নানা রকম খন্তি ফিকির আসছে। এইটার জন্য পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে পরিকল্পনা করা হয়। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে তা প্ল্যান করে। এবার संसदीय लोकतंत्र की परंपराओं पर पार्टी के अनुसार होना चाहिए। आप सदन नहीं चलाना चाहते, सदन में चर्चा नहीं करना चाहते हैं, कीर्तिवर्धन जी आप कुछ बोलना चाहते हैं? प्रश्न संख्या 81 श्री सुब्बा नारायण जी। লোকসভায় ভোটে তুমুল উত্তেজনা এসআইআর ইস্যুতে। এই ভোটে সরাসরি দেখছেন আপনারা লাইভ টিভি9 বাংলায়। সংসদের ভিতরেও লাগাতার আন্দোলন জারি, ব্যাপক উত্তেজনা সংসদের ভিতর। कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। লোকসভা 2টো পর্যন্ত মুলতবি হয়ে গেছে। এই মুহূর্তের আপডেট, 2টো অবধি, দুপুর 2টো অবধি লোকসভা মুলতবি হয়ে গেছে বলে এই মুহূর্তের আপডেট লাইভ দেখাচ্ছিলাম আপনাদের।